শুভ সন্ধ্যা প্রিয় দর্শক। সারা দিনের দেশ বিদেশের তাজা 10টি খবর নিয়ে হাজির হয়েছি আমি মারুফা খাতুন। চলুন দেখে নেওয়া যাক শুরুতেই শিরোনাম। একাধিক দাবিতে ফের পথে নেমে বিক্ষোভ এসএলএসটি চাকরি প্রার্থীরা, উত্তাল করুণাময়ী। বাংলা বলার মাসুল, ভিন রাজ্যে বাংলা শ্রমিককে পিটিয়ে খুন, পুজোর মুখে চূড়ান্ত শোরগোল। 26-এর ভোট নিয়ে বড় ঘোষণা কমিশনের, পোস্টাল ব্যালট গোনা শেষ না হলে ইভিএমে হাত নয়। বাংলাদেশিরা যাতে আইনত ভারতে অনুপ্রবেশ করতে পারে মনের সুপ্ত ইচ্ছে বলেই ফেলেন ইউনূস। মহাপঞ্চমীতে ভারী বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গের সতর্কতা জারি করল আইএমডি। বিরাট সাফল্য আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে, 2 মাসে 2 কোটি মানুষের যোগ। নিত্য নতুন খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন। একাধিক দাবিতে ফের পথে নেমে বিক্ষোভ এসএলএসটি চাকরি প্রার্থীরা, উত্তাল করুণাময়ী। সুপ্রিম নির্দেশে গত কয়েকদিন আগেই শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছে, 1 মাসও কাটেনি নিয়োগের পরীক্ষা। সেই রেশ কাটতে না কাটতে ফের চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তাল রাজপথ। পুজো মুদে বাঙালি আজ চতুর্থী, এর মধ্যেই আজ বৃহস্পতিবার বিকাশ ভবন অভিযানের ডাক দেন চাকরি প্রার্থীরা। শূন্যপদ বাড়ানো সহ একাধিক দাবিতে এই অভিযানের ডাক দেওয়া হয়। সেই মতো করুণাময়ী থেকে মিছিল শুরু হতেই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়, জানিয়ে উত্তাল হয়ে ওঠে সল্টলেকের করুণাময়ী। বাংলা বলার মাসুল, ভিন রাজ্যে বাংলা শ্রমিককে পিটিয়ে খুন, পুজোর মুখে চূড়ান্ত শোরগোল। ভিন রাজ্যে কাজে গিয়ে মোবাইল চুরির প্রতিবাদ করেছিলেন মালদার এক পরিযায়ী শ্রমিক। এরপরই বাঙালি ওই পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করল দুষ্কৃতীরা। মৃতের পরিবারের অভিযোগ, ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বলার কারণেই এই নির্মম হত্যাকাণ্ডটি ঘটিয়েছে হামলাকারীরা। বুধবার বিকালে ঘটনাটি ঘটেছে কর্ণাটক রাজ্যের মহীশূর জেলায়। 26-এর ভোট নিয়ে বড় ঘোষণা কমিশনের, পোস্টাল ব্যালট গোনা শেষ না হলে ইভিএমে হাত নয়। 2024-এর লোকসভা নির্বাচনের ভোট গণনার সময় পোস্টাল ব্যালট নাকি ইভিএম কোনটির ফল আগে জানা যাবে, এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে স্পষ্ট নির্দেশিকা জারির দাবি জানিয়েছিল কংগ্রেস সহ একাধিক বিরোধী দল। পোস্টাল ব্যালট বরাবর প্রথমে গণনা হয়ে থাকে। বুথ ভিত্তিক গণনা শেষে রিটার্নিং অফিসার প্রথমে পোস্টাল ব্যালটের ফলাফল ঘোষণা করতেন, তারপর শুরু হতো পেপার ব্যালট বা এখানকার ইভিএমে ভোট গণনা। 2019-এ নির্বাচন কমিশন গণনা শুরুর দিন কয়েক আগে নিয়ম বদল করে পোস্টাল ব্যালট এবং ইভিএম দুটিরই গণনা একসঙ্গে শুরু করতে বলে। দেখা যায় বহু গণনা কেন্দ্রে ইভিএম গণনার ফল প্রকাশ করে দিয়েছে, তখন অন্যত্র পোস্টাল ব্যালট গণনা শেষ হয়নি। এই নিয়ে গণনায় অনেক জায়গায় জটিলতা দেখা যায়। বিরোধীদের দাবি, বহু গণনা কেন্দ্রে বিজেপি এই সুযোগে কারচুপি করছে। বিরোধীরা দাবি করে পোস্টাল ব্যালট এবং ইভিএম এর গণনা আগের মতো পৃথক করা হোক, অর্থাৎ পোস্টাল ব্যালট গোনা শেষ করে তারপর ইভিএম এর গণনা করা হোক। যদি দুটি একই সঙ্গে শুরু করতে হয় তাহলে পোস্টাল ব্যালটের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত ইভিএম এর রেজাল্ট যেন না জানানো হয়। বাংলাদেশিরা যাতে আইনত ভারতে অনুপ্রবেশ করতে পারে মনের সুপ্ত ইচ্ছে বলেই ফেললেন ইউনূস। সার্ক ফিরিয়ে আনার কথা বহুদিন ধরেই বলে আসছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। এরই মাঝে আজ আবার তিনি দাবি করেন সার্কের দেশগুলির মধ্যে যেন ভিসা ছাড়াই নাগরিকদের যাতায়াত করতে দেওয়া হয়। বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে সাম্প্রতিককালে ভারতে খুবই কড়াকড়ি শুরু হয়েছে। এই আবহে পাচারকারী থেকে অবৈধ অভিবাসীদের ধরছে ভারতের পুলিশ বা বিএসএফ। এরই মাঝে ইউনূস চান যাতে সার্কের দেশগুলির লোকজন যেন বিনা ভিসাতেই একে অপরের দেশে যেতে পারে। শুধু তাই নয়, সেখানে বসবাস করে যেন ব্যবসাও করতে পারে। আজ একটি অনুষ্ঠানে ইউনূস আজ বলেন, আমি চাই সার্ক পুনর্জীবিত হোক। ইউরোপীয় ইউনিয়নের ধাঁচে গঠন করা হয়েছিল এই সার্ককে, তবে আমাদের এক প্রতিবেশীর এই গঠনতন্ত্র ভালো লাগেনি, তাই সার্ক মৃত সংগঠনে পরিণত হয়ে গিয়েছে। তবে আমার প্রশ্ন, কেন একটা মৃত সংগঠন? আমরা তো পারস্পরিক সাহায্যের ভিত্তিতে কাজ করতে চাই, আমরা একে অপরকে সাহায্য করতে চাই। মহাপঞ্চমীতে ভারী বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গের সতর্কতা জারি করল আইএমডি। টানা বৃষ্টিতে ইতিমধ্যে বিপর্যস্ত কলকাতা। টালিগঞ্জ, বেহালা থেকে শুরু করে উত্তর কলকাতার বহু এলাকা জলে ডুবে রয়েছে। যানজটের পাশাপাশি দুর্গাপুজোর মণ্ডপ ও প্রতিমা তৈরির কাজ ব্যাহত হচ্ছে। এই অবস্থায় আবহাওয়া দপ্তর জানিয়েছে আসন্ন কয়েকদিনে আরও বৃষ্টি বাড়তে চলেছে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাব, আবহাওয়াবিদরা জানাচ্ছেন উত্তর ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি একটি নতুন ঘূর্ণাবর্ত আগামী 26শে সেপ্টেম্বরের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে এবং 27 তারিখ দক্ষিণ ওড়িশা উত্তর অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে পারে। এর জেরে পঞ্চমীর দিন ঘনঘোর বৃষ্টি ও ঘন্টায় 50 কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
গত 24 ঘন্টায় কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির রেকর্ড রয়েছে। রাস্তায় জল জমে প্রাণ হারিয়েছে 11 জন। প্রশাসনের আশঙ্কা, মহাপঞ্চমীর দিনে প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়ার ফলে শহরে আরও জল জমতে পারে, যার প্রভাব পড়বে পুজোর শেষ মুহূর্তের কেনাকাটা ও প্যান্ডেল সাজানোর কাজ। আবহাওয়াবিদদের মতে এবারের উৎসবের মরশুমে বৃষ্টি শহরবাসীর এক অবিচ্ছেদ্য সঙ্গী হতে চলেছে। পঞ্চমী থেকে শুরু করে দুর্গা উৎসবের দিনগুলি ভিজে আবহের প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকেও। বিরাট সাফল্য, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে 2 মাস 2 কোটি মানুষের যোগ। 26 বিধানসভা নির্বাচনের আগে আরও এক মাস্টার স্ট্রোক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2রা আগস্ট থেকে শুরু করেছে সরকারি পরিষেবা আমাদের পাড়া আমাদের সমাধান। মাত্র 2 মাসে এই প্রকল্পে সামিল হয়েছেন প্রায় 2 কোটি মানুষ। এই ঘটনা নিঃসন্দেহে রাজ্য সরকারের বিরাট বড় সাফল্য। প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী গত 21শে সেপ্টেম্বর প্রকল্পের 53তম দিনে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে রাজ্যের প্রায় 2 কোটি মানুষ তাদের অভিযোগ জানিয়েছেন, তুলে ধরেছেন নিজেদের সমস্যার কথা। এই ঘটনাটি এদিকে রেকর্ড। এই দিনে 536টি শিবির খোলা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কর্মসূচির অংশ হিসাবে এলাকায় পৌঁছে ক্যাম্প করে মানুষের সমস্যার কথা শুনছেন সরকারি আধিকারিকরা। আজকের খবর এখানে শেষ করছি। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।